মণিদের কাছে থাকা মানে বদমাশি তো করতেই হবে, সেটা মণিদের কাজের জিনিস নিয়েই হোক, রান্নার জিনিসই হোক, আর যাই হোক না কেন। সন্ধেবেলা কাজ করছিলাম, ও তো যথারীতি ওর পুতুল, ঘটি, বাটি, থালা, সাইকেল সব নিয়ে খেলতে বসেছিল। তারপর আমার কাজের ফাঁকে ফাঁকে ও মাঝে মধ্যে আমার কোলে এসে বসছিল, আর ডিস্টার্ব তো করতেই হবে। মনিকে একটু ডিস্টার্ব না করলে কি আর মানায়? কোনো মতেই আর কোলে বসবে না। এখন ওকে এক্সপেরিমেন্ট করতে হবে। হেডফোন গলায় ঝুলিয়ে নিয়েছে, এবার ওই হেডফোন দিয়ে কি হয় না হয় ওটা ওকে দেখতে হবে। আমি যে ঘরেই কাজে বসবো ও সেই ঘরেতেই খুঁজে খুঁজে যাবে। এটাই আমার সবথেকে হাসি লাগে। আমি ভাবি যে একটু নিজের মতন করে কাজ করব, একটু আলাদাভাবে থেকে কাজ করব, কিন্তু না, সেটা কখনো হয়ে ওঠে না। বাড়িতে থাকলে এটা তো একেবারেই পসিবল নয়। আমি যে ঘরে কাজ করব ও ঠিক খুঁজে খুঁজে ওই ঘরেতেই যাবে, আর ওই ঘরে গিয়ে আবার ওর মতন খেলাধুলা আরম্ভ করে দেবে, আমাকে ডিস্টার্ব করা আরম্ভ করে দেবে। এই বাঁশি নিয়ে এসছে, এবার বাঁশি বাজানো আরম্ভ হবে। কত কিছু যে করে ও, সত্যিই অবাক হয়ে যায়। ওর বয়সটাই বোধহয় ভালো, ওই ভালো আছে। ওর কাজকর্ম দেখে কোনো মতে আর হাসি আটকে রাখা যাচ্ছে না। হাসছি আর একদিকে কাজ করছি, আর ও এদিকে ওর নেড়ু দাদাকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। এই পুতুলটাকে ওর নেড়ু দাদা বলে, মাথায় চুল নেই বলে। পুতুল নিয়ে খেলতেই দেখেছি ও সব থেকে বেশি পছন্দ করে। আর যেই কাজগুলো ডেলি অ্যাক্টিভিটির মধ্যে ওর সাথে আমরা করে থাকি, ওই সেম কাজ ও কিন্তু ওই পুতুলের সাথে করে থাকে। পুতুলকে খাওয়ানো, স্নান করানো, বাথরুম নিয়ে যাওয়া, প্রত্যেকটা কাজ ওর সাথে আমরা যেরকমভাবে করে থাকি সেরকম ও ওই পুতুলটার সাথে করে থাকে। আমরা যেই কথাগুলো বলে ওকে একটু ভয় দেখাই, বা যেগুলো বললে ও একটু ভয় পেয়ে যায়, ওই কথাগুলো আবার পুতুলকেও বলবে ও। যা কিছু দেখে খুব তাড়াতাড়ি অবজার্ভ করে নেয়। এই দেখুন, কখনো কাউকে কড়া মাজতে দেখেছে এরকমভাবে, তো ও এখন একটা পরিষ্কার কড়া বের করে মাজছে। এই যে পা ঘুরিয়ে ঘুরিয়ে কড়া পরিষ্কার করছে, দেখুন কতই না কাজ পারে ও।